বড় বউ, এই বড় বউ। মা, আপনি আমার ডাকছেন? এই বান্দের বাচ্চা, তুই এত বেলা করে ঘুম পারবি? ঘরের নাস্তা কে বানাবে? তোর মা এসে বানা দিয়ে যাবে? মা, আমি এখনই সব কাজ করে দিতেছি, আপনার নাস্তাও বানাই দিতেছি, আপনি ঘরে যান। নাস্তা যখন বানাবি তাহলে এতক্ষণ বানাসনি কেন? হ্যাঁ মা, সারা রাত ঘুমাইতে পারি নাই তো, এর জন্য সকালবেলা কখন যে চোখ লেগে গেছে টের পাই নাই। দাঁড়া, আজকে তোকে এমন ঘুম পাড়াবো যাতে করে তোর জীবনে কোনোদিন ঘুম না ভাঙে। কি করতেছো তুমি? মারতেছো কেন? তাহলে কি করব? তোর বউকে মাথা তুলে নাচবো নাকি? তোর বউ মাথা তুলে নাচার মতো কি করছে শুনি? মা, মাথায় তুলে নাচার মতো কোনো কাজ না করলে ও কিন্তু মানুষ, ওকে তুমি এভাবে মারতে পারো না। ঠিক আছে বাবা, তোর বউকে মেরে আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে। আর যদি পারে ওই নবাব নন্দিনী আমার জন্য নাস্তা নিয়ে আসতে বল, আমি ক্ষুধার্ত। তোমার কোথাও লাগেনি তো? না, আমি ঠিক আছি। আচ্ছা, তুমি সকালবেলা ঘুম থেকে ওটা কই গেছো কও তো? আমি যে তোমার খুঁজলাম, কোথাও পাইলাম না। গত রাত্রে বেলা তুমি ঘুমাইতে পারো নাই, তোমার অনেক জ্বর ছিল, জ্বরের জন্য তুমি কাতরাইছো। এটা আমি কেমনে সহ্য করি কও তো? তুমি যখন সকালবেলা একটু ঘুমাইছো, তোমার না বইলা আমি বাজারে গেছিলাম তোমার জন্য ওষুধ আনতে। এই নাও তোমার ওষুধ। আর ওষুধ লাগবো না, আমার জ্বর কমে গেছে। তুমি যাও, ঘরে যাও, আমি তোমার নাস্তার ব্যবস্থা করতেছি। থাক, তোমার নাস্তা বানাইতে হইব না, তুমি অসুস্থ। তুমি যখন সুস্থ থাকো সংসারের সব কাজ তুমিই করো। আজকে তোমার কোনো কাজ করতে হবে না, কাজ যা করার আর সবাই করবে। তুমি দিনের পর দিন অত্যাচার সহ্য করেও কাজ করো, সে সময় সুস্থ থাকো। আজকে তুমি অসুস্থ, আজকে অসুস্থ থেকে বসে থাকো, তারপরে অত্যাচার সহ্য করো, তাও কোনো অসুবিধা নাই, আর কাজ করতে হবে না আজকে। আমি যদি কাম না করি তাহলে বাড়ির সব কাম কে করব? তুমি তো দেখলাই, নাস্তা বানাই নাই দেখা মা কেমন করে রাগারাগি করে গেল। তুমি আর অশান্তি বাড়ায়ও না, যাও ঘরে যাও, যাও। বাপরি, কি করতেছো তুমি এগুলা? হ্যাঁ, থালা বাসন মাজতেছি। ওঠো ওঠো। আরে কি করতেছো? আচ্ছা, তুমি এগুলা করতেছো কেন? তোমার জ্বর, তোমারে বললাম তুমি ওষুধ খেয়ে শুয়ে থাকো, তা না তুমি এই জায়গায় বসে বসে এইসব কাজ করতেছো। আচ্ছা, আমি না করলে এগুলা কে করবো কও তো? আমারই তো করতে হইব। আরে সংসারের যাবতীয় সব কাজ তো তুমিই করো, তাই না? আচ্ছা, তুমি অসুস্থ, মা করুক, সমস্যা কোন জায়গায়? তুমি দেখলা না ওই সময় মা কেমন করলো? মা না পরে আরো রাগারাগি করবো, শান্তি বাঁধাইবো। তুমি যাও, ঘরে যাও তো, যাও। অশান্তি তো তুমি এই বাড়িতে আসার পর দিয়ে শুরু করছে, করুক না, যত অশান্তি করার করুক, আমি তো আছি, আমি দেখছি, তোমার আর কোনো কাম করতে হইব না। চলো আসো। আরে ঘরে গেলে কেমন হইব? মা এত রাগারাগি করো। আরে তুই চুপ থাকো। কি রে বাবা, কি হয়েছে? আরে বাবা, দাও না, ওর জ্বর, জ্বরে গাড়া পুড়ে যাইতেছে। আমি ওরে কইছি ওষুধটা খায় শুয়ে থাকো, তারপরে জ্বর সুস্থ হবে এইসব কাজ করো, তা না ও জ্বর নিয়ে এইসব কাজ করতে। জ্বর কি ভালো হবে কোনোদিন? আমি বলছিলাম কি বৌমা, তোমার যখন জ্বর, তখন তোমার কাজ করার দরকার নেই, তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। আব্বা, আপনি এসব কথা কইতেছেন? আপনারা তো জানেন ভালো কইরা আমি যদি কাজগুলো না করি এগুলো এমনি পড়ে থাকবো, আর মা কত রাগ করবো, আরো অশান্তি হইব। এর চাইতে ভালো আমি আস্তে আস্তে সব কাজ করে দিতেছি। বৌমা তো ঠিকই কইছে, তোর মা কেমন তুই জানাস না, কাজ না করলে তো আবার ওর সাথে কের কের করবো, কাজ করতে দে। আচ্ছা, মানে তুমি একটু বুঝাইতে পারো না? আরে আমি বিয়ে করছি, বড় হয়েছি, সংসার করতেছি, আমার নিজের একটা সংসার হয়েছে। আচ্ছা, তোমার বউয়ের সাথে যদি কোনোদিন তোমার বাপ মা এমন ব্যবহার করতো, তুমি সহ্য করতে পারতা? আরে ও তো অসুস্থ, সমস্ত সংসারের কাজ তো ওই করে। আজ করে নিষেধ করছি কাজ করতে, মা একটু সাহায্য করলে কি হয়? এই যে একটা কথা কইলি, আমি কি কমু তোর মারে ক? তোর মা কি কারো কথা শুনে? যা ওর মনে আসে ওইটাই ও করে। আমার কারো সাহায্য লাগবো না, যাও তো, তুমি ঘরে যাও। আমি কইতেছি আমি এক হাতে সবকিছু করতে পারবো না, আস্তে আস্তে করতেছি। ঠিক আছে, যা মনে চাই তুমি তাই করো, আমি আর কিচ্ছু বলবো না, যা মন চাই তাই করো।
বোমা, তোমার জন্য না আমার খুব মায়া হয়। এই বাড়িতে আসার পর থেকে তুমি একটু শান্তি পাইলা না? আব্বা আপনিও ঘরে যান, আমি আস্তে আস্তে করে নিউনি, চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে। এই আর কত দূর তোমাদের বাড়ি? আমি তো চলে যাবো এখন। হ্যাঁ, এত দূর যখন আসছি, এই সামনে চলে আসতেছে। আসো তো। আমাদের গ্রামটা কিন্তু সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। মা, বাবা, আরে কই তোমরা? মা, কি রে, এ মেয়ে কে? মা, এই মেয়েটার নাম হচ্ছে সামিয়া, মানে আমার বউ। আমি ওর বিয়ে করছি। কি বললি তুই? কাউকে বলা নেই, খোয়া নেই, বিয়ে করে নিয়ে আসলি? বললেই হলো। হ্যাঁ, তুই যাকে খুশি তাকে বিয়ে করে নিয়ে আসবি, আমি মেনে নিব? কেন মা? আমি ওর বিয়ে করে কোনো অন্যায় করছি না কোনো ভুল করছি? অবশ্যই ভুল করেছিস। আমাকে না জানিয়ে বিয়ে করেছিস, মস্ত বড় অন্যায় করেছিস। কেন? সবকিছু কি আপনার ছেলে আপনার কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে? আপনার ছেলে এখন বড় হয়েছে, তার সবকিছু সিদ্ধান্ত এখন সে নিতে পারে। এই মেয়ে, এই, আমি তোমার সঙ্গে কথা বলছি না, আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি। আমাদের মধ্যে ইন্টারফেয়ার করতে তোমাকে কে বলেছে? শুনুন, আপনার ছেলে এখন আমার স্বামী, তার যে কোনো বিষয়ে কথা বলার অধিকার আমার আছে। শান্ত, এই মেয়েকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করে দিই। ওর চেহারাও আমি দেখতে চাই না। খুব তো বড় বড় কথা বলছিলে। তোমার ছোট ছেলে এমন কিছু করতে পারে না, যা আশা করনি তা করে ফেলেছে। তুমি চুপ করো, তুমি কোনো কথা বলবে না। কেন কথা বলবো না? হ্যাঁ, কেন কথা বলবো না? আরে তোমার ছোট বৌমা বাড়িতে এসে যেসব কথা বললো, তোমার বড় বৌমা তো এসব কোনোদিন বলে নেই। এই মেয়েটা খুব সহজ সরল, তোমার উপর কোনো অত্যাচার করে নাই, কিন্তু তুমি কঠিন অত্যাচার ওর উপর করছো, ও সহ্য করে গেছে। এ বিষয়ে তোমাকে কথা বলতে হবে না, আমি দেখে নিচ্ছি। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি এই মেয়েকে বের করে দে, এই মুহূর্তে বের করে দে। মা, তুমি আমার কথা একটু মন দিয়ে শোনো। কি বলবি বল। মা, এই মেয়েটাকে আমি কেন বিয়ে করছি জানো? কেন? আরে মেয়েটার বাবার অনেক টাকা পয়সা আছে, আমি তো শুধু টাকার জন্য মেয়েটাকে বিয়ে করছি, বুঝো না? কি বললি তুই? হ্যাঁ, ঠিকই বলছি। দাঁড়া, আমি ম্যানেজ করে নিচ্ছি। ঠিক আছে, আমার বউকে যদি তোমাদের এতই সমস্যা হয়, ওকে যদি তোমরা না মেনে নাও, আমার বউকে তো আমি একা এই বাড়ি থেকে বের করতে পারি না, তাই না? আমার বউকে নিয়ে আমি চলে যাচ্ছি, থাকো তোমরা। আরে দাঁড়া, ঠিক আছে, বিয়ে যেহেতু করেই ফেলেছিস, বৌমাকে নিয়ে ঘরে যা, যা তাড়াতাড়ি যা। হ্যালো, বলি কি কি এমন কানে কানে বললো যে বউকে নিয়ে ঘরে যেতে বললা? সব কথা তো শুনতে চাও কেন? জানো না আমি পছন্দ করি না? যাও মিষ্টি নিয়ে আসো, সবাইকে বলো আমার বৌমা এসেছে। বাবা এখানে দাঁড়িয়ে না থাইকা যান, যা মিষ্টি নিয়ে আসেন বাজার থেকে। আর নতুন বউ আইছে, আমি যা রান্না বসাই। ঠিক আছে, যাও তাই করি। ভাবি, এখনো রান্না হয় নাই? ছোট বউ এখনো রান্না হয় নাই, তুমি ঘরে যায় বসো, আমার রান্না হলে আমি তোমার ঘরে যায় খাবার দিয়ে আসবো। আর কত সময় না খেয়ে থাকবো? আপনি কি জানেন যে আমি না খেয়ে থাকতে পারি না? আর না খেয়ে থাকলে আমার খুব রাগ হয়। সামিয়া, তুমিও তো এই বাড়ির ছোট বউ, তুমি যদি আমার সাথে একটু কাজ করো তাহলে তাড়াতাড়ি হয়ে যায় না? আসো, দুই বোন মিলা হাতে হাত লাগে একসাথে রান্না বান্না করি, দেখবা সব কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আসো। আর তাছাড়া কিছুদিন পর তো তোমার নিজের হাতে সবকিছু করতে হবে, এর চাইতে ভালো না আগে থেকেই কাজ শেখা। আসো। কি বললেন? আমি আপনার সাথে বসে এখানে রান্না করব? কেন, আমি ভুল কি বলছি? তুমি হইলে এই বাড়ির বউ, আর কয়েকদিন পর তো তোমার স্বামীরে তোমারই রান্না করে খাওয়ান লাগবো। তার চাইতে ভালো আসো, আগে থেকে রান্না করে স্বামীরে খাওয়াও, দেখবা স্বামীর মন পাইবা, স্বামী অনেক ভালোবাসবে। এই শোনেন, আমি আমার বাবার বাড়িতে কোনোদিন কাজ করিনি, আর এখানে কাজ করব কখনো না। সামিয়া, কি হচ্ছে? দেখো না, আমি ভাবিকে বললাম আমার ক্ষুধা পেয়েছে, আর ভাবি বলছে ভাবির সাথে বসে আমাকে রান্না করতে। ভাবি, তুমি কি সত্যি আমার বউকে এসব কথা বলছো? হ্যাঁ ভাই, আমি বলছি তো। আসলে দেখো, তোমার বউ তো শহরের মানুষ, রান্না বান্না কিছুই পারে না। আমি ভাবছি আমার সাথে যদি একটু একটু কাজ করে রান্নাটাও শিখা হয়ে যাইব, আর কিছুদিন পর তোমারেও রান্না করে খাওয়াইতে পারবো। ভাবি, তোমার কি মনে হয় আমার বউ এই বাড়িতে তোমার মতো চাক্কানি হয়ে কাজ করবে? একদমই না।
আমার বউকে এই বাড়িতে আমি কাজ করার জন্য নিয়ে আসিনি, বুঝতে পারছো? রাগ করো কেন ভাই? বাড়ির বউর কাজই তো রান্না বাড়া করা, সবাইরে দেখা রাখা, শাশুড়ি স্বামীরে রান্না করে খাওয়ানো। আমি কি খারাপ কিছু বলছি? ভাবি, আজকে আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমার বউকে কোনোদিন এই বাড়িতে কাজ করতে বলবে না। এই যে দেখো, আমিও তো এই বাড়ির বউ। এই বাড়িতে আসার পর থেকে তোমাকে রান্না বাড়া করে খাওয়াইতেছি, সবার সেবা যত্ন করতেছি না কও? আমি আপনাকে একটা কথা বলি, আমি কোনো গরিব ঘরের সন্তান না, আর আমি কোনো ফকিন্নি বাড়ির সন্তান না যে আপনার পাশে বসে আমাকে রান্না করতে হবে। শুনুন, আমি চাইলে এই বাড়িতে 100টা কাজের লোক রাখতে পারি, তাই আমার সাথে কথা বলার আগে একটু ভেবেচিন্তে কথা বলবেন। আহা, তুমি কার সাথে কি বলতেছো? চলো ঘরে চলো। হায় রে কপাল, এই বাড়ির ছোট বউ কিনা আমারে কথা শোনা। বড় লোকের সব বড় বড় কারবার। শোনো, আমি তোমাকে একটা কথা সাফ সাফ বলতে চাই। তুমি ছোট বৌমাকে এতটা প্রশ্রয় দিও না, পরে কিন্তু নামাতে পারবে না। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি খুব ভালো করেই জানি আমাকে কি করতে হবে আর কি করতে হবে না। আচ্ছা, তুমি তো খুব ভালো করে জানো আমাকে কোনো কিছু বলে তোমার কোনো লাভ হবে না, তারপরে কেন আমাকে জ্ঞান দিতে আসো? তুমি যদি আমার কথা শুনতে না, তাহলে সংসারে এত অশান্তি হতো না। তার মানে তুমি কি বলতে চাও? আমি তোমার কোনো কথা শুনি না জন্য কি এই সংসারে অশান্তি হচ্ছে? হ্যাঁ, তাই তো, তোমার জন্যই এত অশান্তি। আরে তুমি তো কারো কথা শুনো না, তুমি যদি আমার একটু কথা শুনতে না, তাহলে এত অশান্তি হতো না। আর কোনোদিন তোমার কথা শুনতেও চাই না। তুমিও আমার ব্যাপারে কোনো কথা বলতে আসবে না। এই সংসারটা আমার, এই সংসার আমি কিভাবে চালাবো না চালাবো আমি বুঝবো। তুমি আর এই বিষয় নিয়ে কোনোদিন আমার সাথে কথা বলতে আসবে না। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? মা, ভাবির সাহস দেখে আমি অবাক হচ্ছি। তার সাহসটা না দিন দিন অনেকটা বেড়ে যাচ্ছে। এটা আবার নতুন করে কি হলো? সবকিছু হয়েছে তোর বাবার জন্য। ঠিক আছে, বল, নবাব নন্দিনী আবার কি করলো? মা, আমার বউ হচ্ছে শহরের মেয়ে, সে তো কোনোদিন সংসারের কাজ করে নাই। কিন্তু তোমার বৌমা বলতেছে এই সংসারের সমস্ত কাজ নাকি তারও করতে হবে। কি বললি তুই? ওই বান্দির বাচ্চার এত বড় সাহস ছোট বৌমাকে কাজের কথা বলছে? এইটা বড় বৌমা বহুত অন্যায় করে ফেলাইছে। ছোট বৌমারে কাজের অর্ডার করে কেন? বড় বৌমা জানে না যে ছোট বৌমা শাশুড়ির এক অন্তরের মানুষ? বাবা, আমি কিন্তু আপনার কথার ভাষা বুঝতে পারছি। আপনি আমাকে কি বলতে চাচ্ছেন? বৌমা, তুমি তোমার শ্বশুরের কথা কিছু মনে করো না। তোমার শ্বশুরের স্বভাব চিরকাল এরকমই, বউকে মেরে ঝিকে শিক্ষা দেয়। শোনো, তুমি এই সংসারে কোনো কাজ করবে না, সমস্ত কাজ করবে ওই ছোট লোকের বাচ্চা। মা, তুমি ভাবিকে একটু ভালো মতো বলে দিও, আজকের পর থেকে এরকমটা যেন কোনোদিন আর না করে। এই চলো। আমি দেখাচ্ছি মজা ওই ছোট লোকের বাচ্চাটাকে। ভালো মন্দের তফাৎ বুঝতে পারতেছে না। যেদিন বুঝতে পারবো না, সেদিন অনেক পস্তাইব। আয় ছোট লোকের বাচ্চা, তুই আমার ছোট বৌমাকে কি বলছিস বল? আমি তো তেমন কিছু বলি নাই মা। আমি খালি ওরে কইছিলাম যে আমার সাথে আসো, আমি তোমার একটু রান্না শেখাই। রান্না শেখাই? তুই আমার ছোট বৌমাকে রান্না শেখানোর কে? আমি কোনোদিন বলছি তোকে রান্না শেখাতে? আসলে মা, আমি ভাবছিলাম ওর একটু রান্না শেখাই, যেহেতু ও এই বাড়ির বউ হয়ে আইছে, কিছুদিন পর তো এমনি রান্না করন লাগবো, এর জন্য। ঠিক আছে মা, আপনারা যদি মানা করেন তাহলে আর কোনোদিন ওরে আমি কোনো কাজের কথা কমো না। হ্যাঁ, এই কথা যদি তুই মনে রাখতে পারিস তাহলে তোর জন্য ভালো, আর নইলে তোর এই বাড়ি থেকে বিদায় নিতে হবে। মা, কি ব্যাপার মা, কি হয়েছে? ওরে আমার বাড়ি থেকে চলে যেতে কইতেছো কেন? ও কি দোষ করছে? তুই তো তোর বউয়ের দোষ চোখেই দেখিস না, তোকে বলে কি লাভ হবে? মা, আমি ওর দোষ গুণ দুইটাই দেখতে পাই। তুমি শুধু কও কি হয়েছে। শোন, তোর বউ ছোট বউকে কাজের কথা বলছে। আরে বাবা, ছোট বউ কি এ বাড়িতে কাজের জন্য আসছে? হ্যাঁ, আরে বাবা, আমার ছোট বৌমা হচ্ছে ধনির দুলালি, ও কি কোনোদিন ওর বাবা বাড়িতে কাজ করছে? হ্যাঁ, তোর বউ সাহস হলো কি করে ছোট বৌমাকে কাজের কথা বলতে? মা, তোমার একটা কথা কই, ও যেমন এই বাড়ির বউ, আমার ছোট ভাইয়ের বউ কিন্তু এই বাড়িরই বউ। তোমার যদি ভালোবাসতেই হয় তাহলে দুজনের সমানভাবে ভালোবাসা উচিত। কাউরে ছোট কইরা দেখা আর কাউরে বড় কইরা দেখা, এই স্বভাবটা পাল্টাও। খবরদার, আমাকে ন্যায় অন্যায় শিখাতে আসবি না। আমি খুব ভালো করেই জানি কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। তুমি যদি ন্যায় অন্যায় বুঝতে পারতে তাহলে আমার বউ এই বাড়িতে চাকরানি হয়ে থাকতো না। কি আর বলবো,
তোমার নতুন করে কিছু বলার নাই, যা বলার আমি ওরে বলে দিতেছি, যাতে ছোট বোন লাগে ও কথা না কয়। হ্যাঁ, তোর বউকে বলে দে, মনে রাখলেই ভালো। তুমি শুধু শুধু মায়ের সাথে তর্কে জড়াইতে গেলা কেন কও তো? আমি তোমারে আগেই বলছি এই বাড়িতে থাকার কোনো দরকার নাই। এই বাড়িতে তোমারে কেউ সহ্য করতে পারে না। তুমি এই বাড়িতে সুখী হইতে পারবা না। তুমি আমার কোনো কথাই শোনো না। তোমারে বললাম চলো দুজনে এই বাড়ি থেকে চলে যাই, ওরা ওদের মতো করে থাকুক। তা না, যত অন্যায় যত অত্যাচার সব সহ্য করে এই বাড়িতেই পড়ে থাকবা। তুমি কেন মায়ের সাথে তর্ক করতে গেলা কও তো? তুমি তো ভালো করেই জানো মা তোমারও সহ্য করতে পারে না, আমারও না। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, তুমি মানুষ নাকি মেশিন? আমি মেশিন হইতে যাবো কেন কও তো? আমি বলে মানুষ, তোমার বউ, এই বাড়ির লক্ষ্মী। হইছে, আর কথা বলতে হইব না। আমি জানি কোনো কথা কয়া তোমার সাথে আমি পারুম না। যত পারো অত্যাচার সহ্য করে যাও। বৌমা, আমি বলছিলাম কি, তোমার বাবা মাকে ফোন করে বলো আমাদের এখানে আসতে। তোমার বাবা মা এসে দেখে যাক তুমি কেমন আছো, কি করছো। আরে বাবা, বাবা মা যদি মেয়ে শ্বশুরবাড়ি না আসে তাহলে কি করে বুঝবে তারা তুমি কেমন আছো না আছো? মা, আমার বাবা মা যদি আপনার এই বাড়িতে আসে তাহলে আপনি কোথায় বসতে দিবেন, তাদের কোথায় থাকতে দিবেন? কেন মা, তুমি এই কথা বলছো কেন? আমাদের বাড়িতে তো মাশাআল্লাহ অনেক জায়গা। তোমার বাবা মা আসলে বসতেও পারবে, এমনকি থাকতেও পারবে আমাদের বাড়িতে। মা, আপনি যেরকমটা ভাবতেছেন ঠিক ওইরকমটা না। আমার বাবা মা আপনাদের এই বাড়িতে কোনোদিনও আসবে না। মা, যেহেতু ও চাচ্ছে না, তাহলে শুধু শুধু ওকে জোর করো না। যদি কোনোদিন তারা খুশি হয়ে নিজের ইচ্ছে আমাদের বাড়িতে আসতে চায়, তখন নয় আসবে। আচ্ছা ঠিক আছে, আমি আর তাহলে আসতে বলবো না আমাদেরকে। এক কাজ করো বৌমা, তুমি তোমার বাবা মাকে ফোন করে কিছু টাকা পাঠাতে বলো। কেন? আমার বাবার বাড়ি থেকে কেন টাকা নিয়ে আসতে হবে? না বৌমা, তুমি তো বললে আমাদের বাড়িটা ছোট। আমি বলছিলাম কি, তোমার বাবা মার কাছ থেকে কিছু টাকা নিয়ে আসো, ওটা দিয়ে আমরা একটা তোমাদের জন্য, মানে তুমি আর শান্ত থাকবে, একটা ঘর তুলে দিই। তাহলে তো তোমার বাবা মা আসলে মাঝে মাঝে এসে থাকতে পারবে, তোমরাও আরামে এসে থাকতে পারবে। ভয় পেও না, আমি বলছি না যে সব টাকাই তোমার বাবা মাকে দিতে হবে, আমরাও কিছু দিব, তাই না রে শান্ত? শুনুন মা, আপনাকে একটা কথা বলি, আমাকে আর আপনার ছেলেকে নিয়ে আপনার ভাবতে হবে না। আমরা জানি আমাদের কি করতে হবে। আর হ্যাঁ, এরপর থেকে আর কোনোদিন আপনি টাকার কথা বলবেন না আমাকে। আর আপনি যেমনভাবে টাকা চাইলেন, মনে হচ্ছে কোনো ভিখারি আমার কাছ থেকে টাকা চাচ্ছে। মা, আমি তখনই দান করি যখন আমি কোনো কাজে খুশি হই। কি রে শান্ত, তোর বউ কি বলে গেল? হ্যাঁ, আমাদেরকে কি দেখে ভিখারি মনে হয়? আর কি বলে গেল বৌমা? আমরা কত নিচে নামবো? মা, তুমি রাগ করছো কেন? তুমি হঠাৎ করে টাকাটা চাইছো তো, এই জন্য হয়তো ওর একটু খারাপ লাগছে। আচ্ছা যাই হোক, আমি ঘরে গিয়ে ওরে বুঝে বলবো না। বাবা, মা কিন্তু দিন দিন বাড়াবাড়ি করতেছে, আমাকে আর সহ্যই করতে পারতেছে না। আরে মার মনে আমগো জন্য কোনো দয়া মায়াই নাই। বাবা রে, আমি আর কি করব ক? এই মহিলার মনের ভিতরে তার নিজের স্বার্থ ছাড়া আর কিছুই নাই। আমি কি কম সহ্য করতেছি? আমি তো নিজেই ক্লান্ত হয়ে গেলাম। শোনো বাবা, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত বাবা? দেখো বাবা, মা আমারও সহ্য করতে পারে না, আমার বউরেও সহ্য করতে পারে না। তাই শুধু শুধু অপমান সহ্য করে এই বাড়িতে পড়ে থাকার কোনো মানে নাই। তাই ভাবতেছি আমি আর আমার বউ এই বাড়ি থেকে চলে যাবো। না বাবা, এটা কোনো সমাধান না। আর ওর কি জানোস, যে তুই যদি তোর বোন নিয়ে বাড়ি থেকে চলে যাস তাহলে তো সমাধান হইল না। সমাধান তখনই হইব যখন বাড়িতে থাইকা তোরা তোর মায়ের বুঝাতে পারবি। বাবা, কাছে থাকলে কখনো অভাব বোঝা যায় না। তাই আমি ভাবতেছি আমি আর আমার বউ যদি দূরে থাকি, আমার অভাবটা আমার মা ঠিকই বুঝতে পারবে। তাই এই সিদ্ধান্ত নিছি, আমরা দূরে চলে যাব, তারপর মা বুঝতে পারবে যে ছেলে হারানোর অভাবটা কি। বাবা, আপনার ছেলে যাই বলুক না কেন, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না।
আপনি একটু আপনার ছেলের বুঝায় বলেন তো। এই চুপ থাকা যায় না? হ্যাঁ, আমি কি বলতেছি বোঝো না কথা? আমি যেই কথা বলি সেইটাই। আমি যাবো মানে যাবো, তোমার এই বাড়ি থেকে চলে যাবো মানে যাবোই। তুমি যে থাকার কথা কও, কোন হিসেবে থাকবা? আরে আমি এই বাড়ির বড় পোলা, আমার একটা মান সম্মান আছে না? সারাক্ষণ অপমান করে, ছোটরা অপমান করে। হ্যাঁ মানতেছি, ছোটরা শহরে যায় ইনকাম পাতি করছে, তো কি হয়েছে? হ্যাঁ পৌঁছে গেছি নাকি? বাবা আমি তার সিদ্ধান্ত নিছি ওইটাই, আমি আমার বউ নিয়ে চলে যেতেছি। বাবা তোরা রাগারাই করিস না, কাউরি বাড়ি থেকে যাইতে হবে না। আমি আসি না, দেই যেমনি ভালো হয় ওই ব্যবস্থাটা করতেই। তোমার আর কিছু করতে হবে না, যা করার আমি করবো। বললাম না আমি চলে যাবো, মানে আমার বউরে নিয়ে আমি চলে যাবো। দেখলেন তো বাবা, আপনার ছেলে কারো কথাই শোনে না, নিজে যা বলে সেটাই। শোন বাবা, তোর মায়ের মতন এক রোকা হইস না, আমার কথাটা শুনিস। শোনো না, তুমি মাথা ঠান্ডা করো, আমার উপর রাগ করে থাইকো না। দেখো আমি একদিন সবকিছু ঠিক করে দিব, সবার মন জয় করতে পারবো। কোনোদিনও ঠিক হইব না, কথাটা শুনে রাখো। বিরক্তকর একটা বিষয়। এ মুরব্বী, একটু দাঁড়ান, আপনার সাথে আমার দুটো কথা আছে। আপনি কি এই গ্রামের লোক নাকি? হ্যাঁ, এই গ্রামে আমি থাকি, গ্রাম তো আমারই। কিন্তু আপনি কে? আপনার তো চিনলাম না। আমারে আমার আপনি চিনবেন কেমনে? আমি তো আর এই গ্রামে থাকি না, আমি হইলাম শহরের মানুষ। শুনেন, এই গ্রামে আমি আমার বোনের বিয়ে দিছি। আমি আমার বোনের জামাই বাড়ির সন্ধান করতেছিলাম। তা কোন বাড়িতে আপনার বোনকে বিয়ে দিয়েছেন? তাদের নাম ঠিকানা কিছু জানেন? কোন বাড়িতে বিয়ে দিছে তা জানি না, কিন্তু আমার বোনের জামাইয়ের নাম হলো শান্ত। এই গ্রামে থাকে, ছেলেটা শহরে থাকে। ওই আমার বোনের সাথে ভালোবাসা হয়ে গেছে, আর আমরা বিয়ে দিয়ে দিছি। ও, বুঝতে পারছিস। তাহলে আপনি হইলেন আমার ছোট বৌমার ভাই। ছোট বৌমা মানে বুঝলাম না, আপনার পরিচয় কি? আমার পরিচয়, যার কাছে আপনার বোনকে বিয়ে দিলেন না, আমি তার বাপ। ও আচ্ছা, তাহলে আপনি আমার তালই সাহেব। যাক ভালোই হইলো, আপনার যখন পায়ে গেছি, বাড়িতে যাইতে আর কোনো সমস্যা হবে না। তাহলে চলেন বাড়িতে যাই। ঠিক আছে, আসুন আমার বাড়িতে আসুন। তালু সাহেব একটু দাঁড়ান, এই জায়গায় কিছু মিষ্টি আছে, আপনার জন্য নিছি। বাড়িতে গিয়ে তো আপনার হাতে দেওয়ার লাগবো, রাস্তা থেকে দিয়ে দিই, কারণ এই মিষ্টি নিয়ে আমি হাঁটতে পারতেছি না। আসলে হয়েছে কি জানেন, এই রাস্তাটা এত চিকন চিকন, গাড়িটা আনতে পারিনি। চলেন এনেন, চলেন, আমি আপনার পিছন পিছন আছি। আসল বলেন, আসলে আমার বোনের মাথাটা খারাপ হয়েছে বুঝছেন। শুনেন, আমার বোন মিনারেল ওয়াটার দিয়ে গোসল করছে। আচ্ছা রাখেন আপনার মিনারেল ওয়াটার। আইসা বলছি বাড়িতে, এইটা আমার বাড়ি। এইটা বাড়ি? হ্যাঁ। সি সি সি, আমার বোন আসলে অন্ধ, বিয়ের আগে ভালো মন্দ একটু দেখেও নিতে পারে নাই। আচ্ছা ঠিক আছে, কই আমার বোন কই? শান্ত রে, শান্তর মা, এ শান্ত বৌমা। কি অবস্থা ভাইরা? ভাইয়া ভালো আছো তুমি? ভাইজান আপনি কেমন আছেন? আসি, তোমরা যেমন রাখছো। এখানে আস্তে আস্তে আমার দফারফা শেষ। ভাইয়া তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? সমস্যা নেই মানে, তোরে আমি আগে মানা করছিলাম, আমি তোরে কোনো গায়ে বিয়ে দিব না, কিন্তু না, তুই আমার কথা শোনস নাই, তুই তো গ্রামে বিয়ে করছস। দেখ, এইটুকু আস্তে আস্তে আমার জীবন শেষ। কেন ভাইয়া, তোমার গাড়ি নিয়ে আসো না? গাড়ির কথা কইতেছস? আরে এমন একটা রাস্তা যেখানে রিক্সায় ঢুকে না, গাড়ি নিয়ে আসুন কেমনে? বাবাজি, এসেই যখন করেছো, ভেতরে যাও। রে কেউ নেই, আমার বাবা বলে ডাকতেছে, ভিতরে যাইতে কইতেছে। কি হয়তো? উনি আমার শাশুড়ি। ও, উনি তো শাশুড়ি। আসলে তোর শ্বশুরবাড়ির লোক বলে যেন কেমন আজব মানুষ, এক একজন এক এক রকমের। ভাই বুঝতে পারছি, আপনি অনেক কষ্ট করে আইছেন, এখানে কথা না কইয়া চলেন ভিতরে চলেন। হ, বাড়িতে যখন আইছি ঘরে তো অবশ্যই যাব, তবে ভাই এখানে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। এই জায়গায় যদি আমি বেশিক্ষণ থাকি আমার দম বন্ধ হয়ে যাব, আমি একবার মরেই যাবো। ভাইয়া ঠিক আছে, এখন চলো তো, ঘরে চলো। কি যে একটা অবস্থা, আসলে তুই হয়েছিস অন্ধ, বিয়ের আগে ভালো ভালো দেখেছি নিচ্ছি। কি হয়েছে? মন খারাপ করছো কেন? এইটা তো তোমার পাওয়ার ছিল, তুমি তো আসলে সোনা চিনতে পারো নাই, তুমি পিতল নিয়ে খেলছো এতদিন।
ছোট বৌমা এই বাড়িতে আসার পর থেকে আমাকে সবসময় ছোট করে কথা বলে। আজকে ওর ভাই আসছে, সেও আমাকে ছোট করে কথা বললো। ঠিক আছে, মন খারাপ করো না, চলো ভিতরে যাই। ভাইয়া, আমার শ্বশুর বাড়ি তোমার কেমন লাগলো? এটা একটা কথা, আমার কেমন লাগবে এই কথা তুই জিজ্ঞেস করতেছিস? আচ্ছা তোর কি মনে হয় আমার মতো লোক এরকম একটা বাড়িতে আসে? শুধুমাত্র তুই এখানে আসিস বলে আমি আসছি। আমার কি মনে হইতেছে জানোস? আমার মনে হইতেছে কোনো পাখির খাঁচার ভিতরে ঢুকে গেছি গা। ছোট ছোট ঘর, কি নোংরা, উফ কি আর বলবো। ভাইয়া, আমার শাশুড়ি বলছে কি তোমাদের কাছ থেকে কিছু টাকা নিতে। ওনাদের বাড়ির পিছনে একটু জায়গা আছে, বলছে ওই জায়গার মধ্যে আমাদের নতুন একটা বাড়ি করে দেবে। আসলে তুই একটা বোকা, আর আজীবন বোকায় রয়ে যাবি। তোর বাপ আর ভাইয়ের এত এত টাকা থাকা সত্ত্বেও তুই এই গ্রামে কেন পড়ে থাকবি? ভাই তাহলে আর কি করব? আমার বাবা মা পরিবার সবাই তো এখানেই থাকে। আর রাখো তোমার পরিবার, পরিবারের কথা চিন্তা করতে নাই। শোনো, আগে নিজে ভালো থাকো। দেখো আমাদের বাড়িতে তো টাকা পয়সা কোনো কিছু অভাব নাই। তুমি শুধু আমার বোনের নিয়ে আমার বাড়িতে উঠে পড়ো, আমার বাড়িতে থাকা শুরু করো, দেখবা সুখ আর শান্তির কোনো কিছু অভাব নাই। ভাইজান কিন্তু খারাপ কিছু বলে নাই। ভাইজান যেটা বলছে আমি বুঝতে পারছি, কিন্তু মা কি যাইতে দিব? আসলে কি জানো, তুমি একটা মাথা মোটা। তোমার মায়ের কথা তোমার কেন শুনতে হইব? তোমার নিজের ভালো মন্দ তুমি বুঝো না? এইখানে থাকলে যদি তোমার ভালো হয় তুমি এখানে থাকবা, আর আমাগো বাড়িতে গেলে যদি তোমার ভালো হয় তাহলে তুমি আমাগো বাড়িতে থাকবা। তবে একটা কথা, এইখানে থাইকা যে তোমার কোনোদিন ভালো হবো না এটা আমি বুঝতে পারছি। ভাইজান, তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে নিয়ে ঢাকা থেকে চলে আসবো। ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি আরিফকে নিয়ে ঠিকই ঢাকা চলে আসবো। এই না হলে তুই আমার বউ, তোর মাথায় অনেক বুদ্ধি আছে। মা, আসেন খাইতে আসেন। আপনি তো সেই কখন থেকে না খায় রয়েছেন। আমার রান্না টান্না সব শেষ, আপনারা খাইতে দিই। আমি খাবো না, তোমরা গিয়ে খেয়ে নাও। মা, আপনি না খায় থাকলে কি কোনোদিন আমি খাইছি? সব সময় তো আগে আপনি খান, তারপর আমি খাই। আপনি তো আমার মা, মা যদি না খায় থাকে তাহলে কি সন্তানের গলা দিয়া খাবার নামে? আসেন না মা, আমি আপনার খাইতে দিই। আমার সাথে তোমার তুলনা করতে হবে কেন? আমাকে নিয়ে তো কাউকে ভাবতে বলিনি, আমাকে নিয়ে ভাবতে হবে না। যাও, তুমি খেয়ে নাও। আপনার কি হয়েছে মা? আপনি আগের মতো আমার লোকে ঠিক করে কথা কন না, আগের মতো গালাগালিও করেন না, একদম চুপ হয়ে গেছেন, ঠিক মতো খাবারও খান না। আমি কি করছি মা? আমার অন্যায়টা কি? এই নি, এত কথা বলো কেন? তোমাকে যে আমি এত বকাঝকা করি, এত গালিগালাজ করি, তোমাকে লজ্জা করে না? যাও এখান থেকে। হয়েছে তো? খুশি হয়েছে এবার? মা তোমারে গালাগালি দিছে না? এটা শোনার জন্য চাইছিলা? তোমারে আমি কত করে কইছি যে মার কাছে যাওয়ার দরকার নেই, সে তার মতো থাক। মা না খাইছিল, এর জন্যই মার কাছে আইছিলাম, যদি মারে কটা খাওয়াইতে পারি। মার যখন খাইতে মন চাবে মা তখন খাবে, আকবারে কোনো কাজ করার দরকার নাই। চলো আসো। তোমার একটি কথা জিজ্ঞাসা করতে চাই, বড় বৌমা তোমার সাথে কি এমন করেছিল যে তুমি এরকম আচরণ করলা তার সাথে? আরে তুমি তো না খেয়া ছিলা, বড় বৌমা তোমার খাওয়ান সাধলো, কি এমন অপরাধ করে পালাইলো? আমি কাউকে কৈফিয়ত দিতে চাই না, যাও এখান থেকে। আমি যদি খোদারে জিজ্ঞাসা করতে পারতাম তোমার কোন মাটি দিয়ে বানাইছে, তাহলে আমি ঠিকই তারা জিজ্ঞাসা করতে পারতাম। মা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। বল, কি বলবি? মা, আমি তোমার বৌমাকে নিয়ে এই বাড়িতে আর থাকতেছি না, ওকে নিয়ে আমি চলে যাব। মা দেখুন, আমি এ বাড়িতে থাকতে পারছি না। এ বাড়ির চারপাশে এত নোংরা, যেখানে থাকতে গেলে আমার দম বন্ধ হয়ে আসছে। কি বললে বৌমা? তুমি মানে আমার ছেলেকে নিয়ে এই বাসা থেকে চলে যাবা? এর মানে কি? কেন, আপনারা কি বুঝতে পারছেন না? আমরা এখানে থাকতে চাচ্ছি না, আর এখানে থাকতে গেলে আমরা মরে যাব। চমৎকার রে শান্ত। আরে শান্ত, যে মা তোরে জন্ম দিছে, যে বাবা তোরে লালন পালন করে বড় করছে, সেই মা বাবার চাইরা বউ নিয়ে বাড়ি থেকে চলে যাবি? বাহ! আরে শান্ত, যে মা তোরে জন্ম দিছে, যে বাপ তোরে লালন পালন করে বড় করছে, আর তুই শহরে গিয়ে বিয়ে করে নিজে বউ নিয়ে এলি, সংসারের অশান্তি করলি, আবার এখন কোথাও বউ নিয়ে বাড়ি থেকে চলে যাবি? বাহ, চমৎকার চমৎকার। এই, তোরা তো লেখাপড়া করেছিলাম, মানুষের মতো মানুষ বানাইছিলাম, আজকে এই দিন দেখার জন্য? দেখো বাবা, তুমি যে এত বড় বড় কথা বলতেছো, এই বাড়িতে থেকে আমি কি পাচ্ছি আর কি পাবো বলো তো? আর তাছাড়া
আমি চিন্তা করছি যে আমার শ্বশুর বাড়িতে থাকলে আমি অনেক ভালো থাকতে পারবো, আর সেজন্য আমি তোমাদেরকে কিছু না বলে কাপড় চোপড় ব্যাগ সব গুছিয়ে ফেলছি। আমি ওকে নিয়ে চলে যাব। কি ওদিক চাকের সুগেন এবার হইছে তোমার ছেলে? আরে তোমার ছেলে দেখো না, আপনার বড় মানি নিয়ে চলে গেছে। আরে এবার হইছে, ওই দেখো তোমার ছেলে তোমার বোমারি নিয়ে চলে যেতেছে। আসো আসো। ভাই আমার কিরে কই যাইতেছস? বুঝে দিছি মানে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। কি কস বাড়ি থেকে চলে আসছিস মানে? না ভাই দেখ, তুই তো আমার ভাই, আর ও তো এই বাড়ির বউ, তোরা যদি চলে যাস তাহলে মা কারা নিয়ে থাকবে? মায়ের ভালোবাসা না আমার একদম দরকার নেই। আর তাছাড়া আমি এখানে থেকে কি পাবো? হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে গিয়ে থাকলে সেখানে আমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবকিছু পাচ্ছি। আমার পক্ষে এখানে থাকা একদম সম্ভব না। ভাই বাড়ি গাড়ি দিয়ে কি করবা যদি সেখানে সুখী না থাকে? এই যে দেখো কি সুন্দর একটা পরিবার, তোমার ভরা সংসার, তুমি বিয়ে করছো, তোমার বউ এনে এই বাড়িতে থাকো। বাবা মার ভালোবাসায় যদি না থাকে তাহলে সেই টাকা পয়সা দিয়ে কি করবা তোমরা? শুনুন, ইমোশনাল কথাবার্তা বলে কি আমাদের ব্ল্যাকমেল করতে চাচ্ছেন? আমরা এই বাসায় থাকবো না। আমার স্বামীকে নিয়ে আমি এই বাসা থেকে চলে যাচ্ছি এখনই। এই বাড়ি থেকে আমার ভাই কোথাও যাইবো না। তুমি আমার বাইরে কোথাও নিয়ে যেতে পারবা না, আমি যাইতে দিব না। আমি জানি আমার ভাই আমার কথা শুনবো। না ভাই, আমি তোমাদের কারো কথাই শুনবো না। আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি, আর এটা আমার ফাইনাল ডিসিশন। ভাই এমন কেন করতেছো কৌতো? আমরা সবাই তোমার অনেক ভালোবাসি, তোমার বউরও ভালোবাসি। ওইখানে যে কি করবা? কে আছে তোমার গো? তোমরা যাইও না, তোমরা এই বাড়িতে থাইকে যাও। আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো। এই মেয়ে দাঁড়াও, তুমি কেমন মাইয়া মানুষ? হ্যাঁ, তোমার একটুও খারাপ লাগতেছে না? তুমি একটা মায়ের বুক থেকে তার সন্তানকে কাইরা নিয়ে যাইতেছো, একটা ভাইয়ের কাছ থেকে তার ভাইকে আলাদা করে দিতেছো, পুরো সম্পর্ক তুমি বিচ্ছিন্ন করে দিতেছো, পুরো পরিবারটা তুমি ধ্বংস করে দিতেছো। তোমার কি একটু বুক কাঁপতেছে না? মাইয়া মানুষের না সংসার গড়তে হয়, সংসার ভাঙার কোনো নিয়ম নাই। আর তুমি কেমন মাইয়া মানুষ যে নিজের সংসারটা নিজের হাতে গুছাইতে পারতেছো না? শুনুন, আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না। এই চলো। তোমরা পায়ও না। এই শুনো, আমরা মারি ডাইকা নিয়ে আসি। এই যাইতে বাকদিছো। দেখো সৈকতের মা, আমাকে বয়স হয়েছে, বাঁচুমি বা কয়দিন। আর এই সংসার তো দেখাশোনা বৌমারাই করব। সময় এখনো আছে, অগরে আপন করে নাও, অগর মাইনে নাও। তাহলে তো মা বাবা, শান্ত আর শান্তর বউ চলে যেতেছে, চলো আটকাই। মা চলেন, নতুরে যাইবো গা। কি হলো, দাঁড়ানো কেন? চলো, পোলারে আটকাও। আচ্ছা পোলারে যদি না আটকাইবা, বৌমারে আটকাও। না, ওই মেয়ে আমার বৌমা হতে পারে না। মা দেখেন, এই সময় রাগ অভিমান করে কোনো কথা কইেন না। আপনি তাড়াতাড়ি চলেন, ও তো শান্তর বউ, এবারে ছোট বউ। মা আসেন মা। বললাম তো, ওই মেয়ে আমার বৌমা হতে পারে না। আমার একটা মাত্র সন্তান, সেটা হচ্ছে সৈকত, আর আমার একটা বৌমা, সেটা হচ্ছে তুমি। আহা, রাগের মাথায় এসব বইলো না। আর ও তো তোমার সন্তান, তোমার ছোট সন্তান। তোমাকে বলছি না, আমার সন্তান একটাই, সেটা হচ্ছে সৈকত। আর ওই যে ওই মেয়েটা, ওটা হচ্ছে আমার আসল বৌমা, যাকে আমি ভালোবাসি, আমি বুকে আগলে রাখছিলাম, সে আমার বুকে লাগতে মেরে চলে গেল। আর যাকে আমি সারা জীবন অবহেলা করলাম, অবজ্ঞা করলাম, মারলাম, কাটলাম, এই মেয়েটা একমাত্র ও আমাকে ভালোবাসে, প্রকৃত ভালোবাসে। ও একমাত্র বৌমা আমার। ও মা এখন এসব কথা বাদ দেন, এসব কথা পরেও কইতে পারবেন, আগে তাড়াতাড়ি চলেন, ওগুলো আটকাই। মা আসেন। বৌমা, ওর আজকে বলতে দাও। ও যা কিছু বলতেছে না, ওর মনের থেকে বলতেছে, মনে এটা আবেগের থেকে বলতেছে। হ্যাঁ মা, আমাকে বলতে দাও আজকে। বাবা সৈকত, তুই বারবার বলতিস বৌমা অনেক ভালো, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি সারা জীবন খালি ওকে অবজ্ঞা, অবহেলা, মারধর, এমন কোনো বাদ নেই যা করিনি ওর সাথে। এত দুর্ব্যবহার করলাম আমি। এটা এটা আসলেও একটা আমি সোনা চিনতে ভুল করেছিলাম বাবা। আসল সোনা ভুল করে আমি নকল সোনাকে আমি বুকে আগলে ধরেছিলাম, আর আমার লাথি মেরে চলে গেল। না এমন করে বললেন না, আপনি তো আমার মা, মায়েদের কোনো অপরাধ থাকে না। মা, তোমার বৌমা তোমারে অনেক ভালোবাসে। তুমি যখন ওর সাথে খারাপ ব্যবহার করো না,
ও কিন্তু আমার বুঝায়। আরে মাই তো, মা একটু খারাপ আচরণ করতেই পারে। আমি কতবার ওরে কইছি চলো বাড়ি থেকে চলে যাই, ওই কিন্তু যায় নাই। এই যে তুমি ওর লগে 2 দিন ধরে কথা কও নাই, জানো মা ও কিচ্ছু খায় নাই। কত কইরা কইছি তো 2টা খায়া নাও, এই যে তুমি না খায়া বসে আছো, ও কিচ্ছু খায় নাই। ও তোমার সত্যি অনেক ভালোবাসে মা। তাই নেই, তুই আমাকে এত ভালোবাসিস কেন বলতো? ওই যে আপনি যে আমার মা, মায়ের সাথে কি কেউ রাগ করে থাকতে পারে? আমি সত্যি আপনার অনেক ভালোবাসি মা। হয়তো আপনার কাছে আমি সবসময় অবহেলিত। আপনি মনে করেন আমি গরিবের মাইয়া, আমাকে কোনো কিছু নাই, এর জন্য অবহেলা করেন। কিন্তু বিশ্বাস করেন না, টাকাই সর্বসুখের মূল না। টাকা ছাড়াও যে মানুষগুলা দুনিয়াতে বাইচা আছে, এদের একটা মন আছে। এরা না মানুষটা সত্যিকারে ভালোবাসে, যেটা টাকা লগো মনের মধ্যে নাই। মা, আপনি আমার যখন বকা দিছেন, যখন শাসন করছেন, যখন যত খাটাইছেন, আমি কখনো কষ্ট মনে করি নাই। আমি শুধু আল্লাহরে কইছি, আল্লাহ তুমি আমারে ধৈর্য দাও। এই যে দেখেন, সেই দিন আজকে আসছে। আপনি আমাকে কত সহজে, কত সুন্দরভাবে মাইনা নিছেন, আমার মেয়ে বানাইছেন। এই সুখ আমি কই রাখুম মা? আজকে সত্যিই আমি অনেক খুশি, অনেক খুশি। আয় মা, আমার বুকে আয়। তুই আজকে থেকে আমার ঘরের লক্ষ্মী, আমার বৌমা, আমার মেয়ের হয়ে থাকবি।